হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? কেমন আছো? ইয়ে কি বলছিলাম বলি, তাহলে কালকে তাহলে কোথায় দেখা হবে? হোটেলে? না, আমি এখন হোটেলে যেতে পারবো না, আমার তো বর এখন ঠিক মতন ডিউটিতে যাচ্ছে না। তা ডিউটি যখন ফাইনাল, যখন 2-3 দিনের সেফটি হয়ে যাবে, এক সপ্তাহের মতন, তখন আমি তোমাকে ফোন করে ডেকে নেবো, বুঝলে? তখন গিয়ে হোটেলে যাব। এখন যেতে পারছি না, বুঝলে? এখন তো বাড়িতে আছে, বাজারে গিয়েছে, সেই ফাঁকে আমি তোমাকে ফোন করলাম, বুঝলে? এখন হচ্ছে গিয়ে বাজার থেকে ঘুরে আসবে, এসে রান্নাবান্না করবে। কালকের একটু সময় আছে, কালকে ডিউটি যাবে, একটু থানায় যাবে এই অফিসে। গেলে আর আমি ওখান থেকে এসে তোমাকে ফোন করে ডেকে নেবো। কোথায় দাঁড়াবে বলো? মথুরাপুর? মথুরাপুর স্টেশনে কোথায়? ও পারে, ওই যে টিকিট কাউন্টারের পাশে জল দোকান, ওখানে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওখানে গিয়ে তোমাকে ফোন করে ডেকে নেবো। তুমি ভালো আছো তো? আচ্ছা, দেখো এখন তো চলে যাওয়া সম্ভব নয়, আমাদের এখন ছেলে আছে, এখন ধরো কোনো আমাদের অশান্তি ফশান্তি হয়নি। একটা যে কোনো ক্লু হলে তবে তো আমি তোমাকে তোমার সাথে চলে যাব। এখন কীভাবে যাব বলো? কিছুদিন কাটুক, কাটলে আর তারপরে আমার এদিকে যদি কোনো অশান্তি হয়, আমি তোমাকে ফোন করে ডেকে নেবো যে আমি চলে যাবো, চলো। তুমি তখন কলকাতায় ঘর দেখবে, দেখলে তোমার সাথে ঘরে চলে যাবো, অসুবিধার কিছু নেই, চিন্তা করতে হবে না আমার জন্য, বুঝলে? আমি এখন ভালো আছি, রান্নাবান্না করবো বাজার তেলে রান্না টান্না করে, আর তারপরে আমি তোমাকে ফাঁক পেলে আমি তোমাকে ফোন করে নেবো, ঠিক আছে? এখন তাহলে রাখছি তাহলে, হ্যাঁ? সকালটার বাচ্চাটা চান করাবো এখন। হ্যাঁ, ঠিক ঠিক আছে। মামা, হুম। এবার খেতে দাও না গো, খিদে পাচ্ছে খুব। খুব খিদে পাচ্ছে? বাবা কখন আসবে গো? তোমার বাবাই বাজারে গেছে, এক্ষুনি আসবে, এলে তোমার বাবা যা খাবার আনবে তোমার আমি সব খেতে দেবো, হ্যাঁ? তুমি সব খাবে, হ্যাঁ? যা খাবার আনবে তুমি তো খাবে, আর তারপর ভাত রান্না করলে মাছ টাছ কি আনে দেখে বাজার করে আনলে, আর রান্না বান্না করে আমি তোমার খেতে দেবো, হ্যাঁ? বাবা গো বাবা, ওই তো এই দেখো, আজকের খিদে মতন পেয়ে যায়, বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে। এই নাও, এটা রান্না টান্না কি নিয়েছো? মাছ নিয়ে এসছো? হ্যাঁ, ওই কি নেই সব মাছ, পুঁই শাক এইসব নিয়েছো? আজ এই বাবুটা ঠান্ডা লেগেছে, আচ্ছা নিয়েছি। ঠিক আছে, আমি তাহলে রান্নাটা বসে দিই, তুমি ওখানে বসো। বসবো আর কি, চান টান করে এবারে খিদে পেয়েছে, খেয়ে নি, আর রান্নাটা সেরে নাও ঝপ করে। বাবা গো বাবা, মা বলতে এলো কার সাথে যেন চলে যাবে। হাই বোকা, ওই মা কখন কিসে বলেছে? ফোনে। ফোনে? হ্যাঁ। হাই মা ফোন ফোন টোন করে খালি খুব। হ্যাঁ। সেই সময় কেউ ছিল নি? না। একা একা? হুম। কি আর কি বলতেছিল? কি আমার সঙ্গে তো কদিন তো খুব ঝগড়া গন্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে তো খুব, আর কি বলেছে কি? বলতে এলো আমার নুনুটা থুয়ে দে, চলে যাবো, গে এখন আসতেছে থুই তলে। সাথে যেন দেখা করবে দুপুরবেলা 2টোর সময়। আচ্ছা ঠিক আছে, বাড়ি আসুক, রান্না হয়ে যাক, তারপরে আমি ধরতিস। আর ভালোবাসে না, শুধু বলে তোর থুয়ে দে চলে যাবো, তুই তোর বাবার কাছে থাকবি, এরকম বলে শুধু। বলে থাকতে পারবি? ঠিক আছে, তুই আমার কাছে থাকবি এখন, ও কোথায় যাবে এখন আমি দেখি, তুই আমার কাছে থাকবি। হ্যালো, হ্যাঁ বলুন, আমি রান্না বান্না করতে এসে এই বাসন মাজবো বলে এসছি, এসে এই ঘাটের কাছে বসে তোমাকে ফোন করছি, বুঝলে? এবার ওদের খেতে দেবো, বুঝলে? তা তুমি কি করছো কি এখন? তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন খাওনি? তা কেন করে খেয়ে নাও, খেয়ে নাও, আমি ওদের খেতে দিই, বুঝলে? খেতে টেতে দিয়ে সব জিনিসপত্র গুলো সব উল্টো পাল্টা করে থুয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কি শুনতেছিলাম, কি বলে দেন? বউ কথা যেন বারবার ফোন করতেছে, একটু খেয়াল করে দেখবেন। কি বলতেছো? হ্যাঁ রে, আমি বারবার দেখা পাচ্ছি, আজ কদিন ভোর এটা ভাবে, কিন্তু আমার তো সামনে কোনো সময় পড়তেছে না তো। না, তুই এখন দেখ কোথায় ফোন করতেছ। হ্যাঁ, এখন গেলে দেখান জানা যাবে। এখন গেলে জানা যাবে, তুই খোঁজ ন। হ্যাঁ রে, তোর বউ, আমি যাচ্ছিলাম সেবারে মাটি কাটতে, দেখি না ঘাটের কাছে কার সঙ্গে চুপি সারা এরকম ফোনে কথা বলতেছে। দেখা পেয়ে মাতুর শুনে শুনে দেখি না ফোনটা এরকম ব্লাউজের এরকম ফোন। তাহলে কোনো রহস্য আছে এর ভিতরে। তুই একটু পেছন ভাবে ফলো করি, লক্ষ্য নজর চুপি সারা দেখবি, কেন আমরা বলেছি যেন বলিনি তোর বউয়ের কাছে। হ্যাঁ, তুমি কি করছো? তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? এখনো চান করোনি?
চান করে খেয়ে নাও, বেলা 12টা তো বাজে। চান টান করে খেয়ে দে না, আমি ওদের এবার ভাত দেবো, রান্না হয়ে গেছে। আমি ঘাটে এসে বাসন মাজতে এসেছি, এসে তোমাকে ফোন করলাম, তুমি খেয়ে দে নাও, বুঝলে? খেয়ে দে নাও। আর বিকালের দিকে উনি চলে গেলে, কোথাও ফাঁকের দিকে গেলে তুমি খেয়ে দে নাও, বিকালে আমি তোমার সাথে ফোনে কথা বলি, বুঝলে? আমি ওদের এখন ভাত দেবো, রান্না বান্না হয়ে গেছে, বিকালে আমি ভাত দেবো, বিকালে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? এখন ওদের ভাতটা দিয়ে নিই, দিয়ে নিয়ে ওরা বিকালে বেরিয়ে গেলে, উনি বেরিয়ে গেলে আর আমি তোমাকে ফোন করি, বুঝলে? ঠিক আছে? এই তোর ভাতা রেখে নে, আর তুই কার কাছে ফোন করতেছি? এই তুই করে এই দেখো করে ফোন করছিস। আমি কার কাছে ফোন করেছি? ও আমার দিদির কাছে ফোন করেছিলাম। এরম ভাবে এই ফোন নিয়ে এই দিন দিন এই অশান্তি হচ্ছে, কেন তুই বা ফোন বা করতেছি কেন? আমি কারো কাছে ফোন করবি এখানটা লুইকে করতেছি কেন? কই লুইকে? আমি সকলের ফোন করবি, আমি আমার দিদির কাছে ফোন করছিলাম। তা তুই ফোন করবি, বাড়ি তো সকলের সামনে ফোন করতে পারতি, তুই কেন? আমি কার কাছে, কোথাও কারো কাছে ফোন করিনি। আর সে পাড়ায় তো আমি তো সে কান পাততে পারতেছি না। কে তোমার কাছে বলতেছে? শ্যামল বলতেছে, তারপরে সেই সুদর্শন বলতেছে, তারপরে সেই সকলে তো সেটা আমার তো আমি পাড়ায় যারা তোমার কাছে যেসব নামগুলো তুমি বললে, যেসব নামগুলো বলতে, তুমি তাদের নিয়ে শোবে, তুমি তাদের কাছে থাকবে, আমি থাকবো না তোমার কাছে, আমি চলে যাবো, আমি এখানে থাকবো না আর তোমার সাথে, আমি আর থাকতে চাই না রাজ, আমি চলে যাচ্ছি। আমি বাচ্চাটা নিয়ে আমি রাজি না, আর আমি একদম সংসার করবো না তোমার সাথে। আমি সংসার করলে কি আমি তোর কি বিন্দে থুয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার মতন ওই যাদের নামগুলো বললে তুমি তাদের নিয়ে থাকো, আমি তোমার সাথে আর সংসার করতে নারাজ। অনেকদিন সংসার করেছি, ডেলি দুবেলা একই অশান্তি, আমার আর ভালো লাগে না, ফোন, আমি এই অশান্তি আর থাকতে নারাজ, আমি চলে যাবো। তুমি কার সাথে থাকবে তুমি থাকো। তা তুই চলে যাবি? তুই ছাবালটা রেখে চলে? না, আমি ছাবাল নিয়ে চলে যাবো, আমি ছাবাল থুয়ে যাবো না, আমি আমার ছাবাল আমি নিয়ে চলে যাবো। তুই ও আমার ছেলে, তুই আমার না, আমি আমার ছেলে নিয়ে চলে যাবো। আর তোর কি করার আছে তুই কর, আমি করে নিয়ে। ঠিক আছে, আমি চলে যাবো, আর তুমি কি করার আছে কি করে নেবে, আমি তো নিয়ে চলে যাবো, চলে আয়। কই বাবা, ভালো আছো? ভালো আছি রে মাতিছি, তুই এই বেলায় এত বেলায় কি মনে করিস? এই তো এলাম তোমার নাতিটার সাথে করে নিয়ে, আর এলাম। বাবু বস। ঝগড়াঝাটি করে ঝগড়াঝাটি আর করবে না তো কি করবে? ডেলি দুবেলা সংসারে একই জিনিস, অশান্তি, ফোন করা নিয়ে। কোথাও আমি কারো কাছে, দিদির কাছে ফোন করলে, বোনের কাছে ফোন করলে সেই একই জিনিস নিয়ে সবসময় অশান্তি। ওই কারণে আমি এর নিয়ে চলে এসেছি, আর যাবো নি ওখানটায়। তুমি এবারে তোমার যদি জামাই আসে, তুমি বলে দেবে যে আমার মেয়ে ছেলে আর পাঠাবো নি, আমি আর ওখানে সংসার করতে নারাজ, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর ওখানটায় আর থাকবো নি, আমি আর যাবো নি। না, আমি আর ওর সাথে আর সংসার করতে নারাজ। আজ এত বছর ভোর সংসার করতেছি, শুধু একই অশান্তি, আমি আর অশান্তি একদম আর সহ্য করতে পারতেছি না। আমি বাপন কি কাঁড়ালের সাথে পালাবো? বাপন বানাসে বড্ড মুখোমুখো হয়ে যায়, ও আমার ভাতা হিসেবে ও ভালো। কি বলবো, আমি এই একা পুরুষ মানুষ, আমি কি এই ডেলি রান্না বান্না করে হাত ফাত পুড়ে আমি কি খেতে পারি? আমার তো বাইরে কাজ টাজ আছে, আমি কাজ করবো, কাজ করতেছি। সে 3-4 দিন এসে উঠে আছে, যাচ্ছে না, সে একেবারে যেতে যাচ্ছে, সে তো বলে আমি আর ঘর করবো বলে ইয়ে করে আছে, কি করি বলেন বাবা? আমি তোমরা কিছু নেই ও এখানটা, তোমরা তো রেখে দিচ্ছ বা কিছু নেই, তোমরাও তো পাঠাবে, তোমরাও তো ঠিক নয় তো, তোমরা ঠিক হলে তোমরা তাহলে তার পাঠাবে তো। পাঠাতে চাচ্ছি, যার কি গন্ডগোল হয়ে না হয়ে যায়, না শুনলে মনে আমি কি করে? তোমরা না পাঠালে সে কি যাবে? তোমরা না পাঠালে সে তো ঝগড়া করে তো চলে এসেছে। তো ঝগড়া করে বাবা, সে বলছে যাবো যখন, আর আমি পাঠাবো নি। বাবা তোরা কি গন্ডগোল হয়েছে, সে মীমাংসা কি করবি, কি করে করবি না করবি তোরা করবে যা, আমি আর মেয়ের সবার পাঠাবো নি। ঠিক সে তো ইয়ে করতে চাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে আমার ছেলেটার নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। যাও বাবা, কি বলবো? তুমি তাহলে যাবে না তো? না, আমি আর একদম তোমার সাথে সংসার করতে আমি আর একদম নারাজ, তোমার সাথে সংসার করতে পারবো নি। তোমার এই ছেলে নিয়ে প্রবলেম তো, এই তোমার ছেলের তুমি নিয়ে চলে যাও, আমি এই ছেলের কোনো আর দায়িত্ব নিতে পারবো নি। তুমি তোমার ছেলের হাতে ধরো, তুমি তোমার ছেলে নিয়ে চলে যাও, আমি তোমার সাথে আর সংসার করবো নি। আর ছেলে যেন না আমার কাছে আর আসে, আমি এই ছেলে নিয়ে আর সংসার করতে পারবো নি। তুমি তোমার ছেলের দায়িত্ব তুমি নিয়ে চলে যাও, আমি আর তোমার সাথে সংসার করবো না। ছেলে তোমার কাছে আসবে না, আর আমিও তোমার কাছে আর আসবো নি। আমি আমার এই ছেলেটার নিয়ে আমি যাও। ঠিক আছে, তুমি করতে পারতো। হ্যাঁ সুজন, তুমি চলে এসো, বুঝলে? আমি পুরো রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, ছেলে পুলে স্বামী সব বাদ দিয়ে চলে এসছি। তুমি এবার চলে এসো, আমি তোমার সাথেই চলে যাবো। তুমি আমার বাড়িতে এক্ষুনি এসো, আমি তোমার জন্য ওয়েট করছি, আমি বসে আছি সেজে গুজে, আমি তোমার সাথেই চলে যাবো, আর থাকবো না এখানে। চলে এসো তুমি। হ্যাঁ তুমি এসো, চলে এসো, আমি তোমার সাথেই চলে যাবো, আর থাকবো না এখানে। চলো চলে এসো।
চলো। ও দা দাদা বৌদি কোন ছেলের হাত ধরে চলে গেছে? কি বলতেছি? হ্যাঁ গো, সবে দেখে আসতিস নাকি ভুল লেগেছি তুই? না, বৌদি গেছে, আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে। আমি দেখলাম তোর বউ বাপের বাড়ি থেকে ওই একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে, কি রে ব্যাপারটা কি? কি বলবো আর বলো দে না, এই রোজ রোজ এই জিনিস নিয়ে অশান্তি। সে তো ওই জন্য বাপের বাড়ি চলে গেছে, আর আমার আর কি করার আছে? সে গেছে, সে থাকবে, সে সুখে থাক। তোর বাড়ি কি বলবো, এই বাপের বাড়ি নি, সে ওই তো মেয়েটা সাবাল এনে চলে যাচ্ছে, আমি দেখলাম তো পথে, আমি আসছি আর ওই দেখা হলো। ওই নিয়ে তো গন্ডগোল, ওই নিয়ে গন্ডগোল। ও সে চলে গেছে, সে যেখানে গিয়ে সুখে থাকে, সুখে থাক, আর আমি কি করবো? গো বাবা, হ্যাঁ বাবু, কি হয়েছে? ওই তো ওপারের পাপাই বুড়া তা আরো সবাই বলছিল যে মা কার সাথে চলে গেছে, আমি মার কাছে থাকবো, আমি মার কাছে থাকবো। বাবা তুই বাড়ি যা, আমি যাচ্ছি, যা। বাবা মা যায় না কোথায়, মা আছে, তুই যা, আমি যাচ্ছি। এই বৃষ্টি দে, আর যাচ্ছি, যা। ঠিক তুই আছে। যা, বাড়ি যা। চারধারের এই সব বাগানে আর বীজ ধুনি, এই সব ঘটনা চারধারের এই সব ঘটনা শুনে আর আমার ভালো লাগে না। এর থেকে এই বিষ আর দুগুনি বিষ খেয়ে আমি এবারে নিজের জীবনটা শেষ করে দিই। এই ছাবালা ছুটে আরে, এই বিষ খেয়ে গেছে রে, বিষ খেয়েছে, ছুটে আরে, এই পড়ে গিয়ে বিষ খেয়েছে, দেখা যাচ্ছে এখন গালের বিষের গন্ধ। ছুটে আরে ছাবালা, ছুটে আরে, ছাবালা ছুটে আরে, তাড়াতাড়ি ধর 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 ধর। এই হবে না কি, দেখ যা ইয়ে হয়ে গেছে একদম। এই গাড়ি নিয়ে, গাড়ি এখানে বসে, এখানে বসে, এখানে বসা। এই একটু ফোটাই জল কর। বাবা বালতি জল নেই। বালতি তোরা বালতি কি, একটা বালতি বাড়ির মধ্যে একটা বালতি নি। দেখ 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 দেখ। হাই ফ্রেন্ড, আমাদের এই সত্য ঘটনা অবলম্বনে একটা চরিত্র নাটক করা হয়েছে এটা। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করবে, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে আমাদেরকে ফলো করবে পরে। আর আমরা যে কজন আছি সবাই নতুন এই চ্যানেলে। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, নিজেদের ভাই হোক ছেলে হোক মনে করে ক্ষমা করবে। আমরা আবার ফের নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আমরা সত্য ঘটনা অবলম্বনে ফের আমরা নতুন ঘটনা তুলে ধরবো, আরও ফানি ভিডিওও দেবো। আর এছাড়া যদি কারোর যদি কোনো সত্য ঘটনা জানা থাকে, আমাদের চ্যানেলকে লিখে পাঠাবে, আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করব।